সবাই 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 সামনে আসেন। জি ভাই, আমরা এখন কথা বন্ধ করি, সামনে খালি জায়গা পূরণ করি, আমরা মূল আলোচনায় চলে যাই। সম্মানিত সুধী, পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 66, 67, 68 এই তিনটি আয়াতে কারিমা 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, আমি এখান থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিস প্রসঙ্গে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিবেন কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। তবে এখান থেকে আমাদের একটি মূল বিষয় বোঝার আছে। আমি আজকে প্রথমত অবস্থাতে যে আলোচনাটা আপনাদেরকে করতে চাই সেটি হচ্ছে, আমরা যারা অভিভাবক আছি, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, পরিবার পরিজন আছে, তো একটি বিষয় হচ্ছে নিজেরা নামাজ পড়লে, রোজা রাখলে, ইসলামকে মানলে যেমন জান্নাত পাওয়া যাবে, ঠিক তেমনি ভাবে শুধু নিজে সব কিছু করলাম, ছেলেকে কোরআন শিক্ষা দিলাম না, মাদ্রাসায় পড়ালাম না, নিজের স্ত্রীকে পর্দায় রাখলাম না, এই টোটাল অর্থাৎ নিজের দায়িত্বশীলের জায়গা থেকে নিজের পরিবারকেও সঠিকভাবে পরিচালিত করতে হবে। যারা পরিচালিত করবে না তাদের নিজের ব্যক্তিগত নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, আজকার যাহা কিছু আছে কোনো কিছুই তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে না। কথাটা বুঝে আসছে? তো আমরা যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব কি আমাদের পরিবার পরিজনের উপরে, সেটা কতটুকু মানার গুরুত্ব রয়েছে এবং না মানলে কি হবে, আমি সেটা সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে কিছু একটা বোঝাবার চেষ্টা করব। আল্লাহুল মুওয়াফিক। পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হবার পরে কেউ বা জান্নাতে যাবে, আবার কেউ বা জাহান্নামে যাবে। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামীদের মধ্যে কিছু মানুষ এমন থাকবে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের রশি দ্বারা বেঁধে টাইট করে মজবুত করে ঠ্যাংগুলোকে উপরের দিকে দিয়ে মাথাটাকে নিচের দিকে দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আর তখন সেই মানুষগুলো আফসোস করে করে বলবে, ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। তারা আফসোস করে করে বলবে, হায় আফসোস, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে উপর করে নিক্ষেপ করেছে। হায় হায়, দুনিয়ার সময়টা যদি ভালো কাজে ব্যয় করতাম, যদি দুনিয়ার সময়টা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, ইয়া লাইতানা, হায় আফসোস বলে বলে কপালের উপরে থাপ্পড় মারবে আর আফসোস করে করে বলবে, হায় দুনিয়ায় কি করেছি কি করেছি, যদি সময়টা একটু কাজে লাগিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আযাবের সম্মুখীন হতে হতো না। এই যে তারা আফসোস করবে, কেন করবে? শুধু আফসোস করবে তাই না, আফসোস করার পরে দুনিয়াতে তাদের জিম্মাদারি, তাদের নেতা, তাদের সরদার, তাদের অভিভাবক যারা পৃথিবীতে তাদেরকে পরিচালনা করেছে,
তাদের জামিনদার যারা ছিল তাদের নামে কিয়ামতের ময়দানে মামলা করবে। দুনিয়াতে যদি কোনো ছেলে মেয়ে, কোনো সন্তান যদি তার বাবা মায়ের জন্য থানায় মামলা করে, বলুন এই বাবার চাইতে হতভাগা বাবা পৃথিবীতে আর আছে নাকি? কথা বলেন, আছে? কারণ হচ্ছে বাবার জন্য সন্তান মামলা করেছে, কপাল পোড়া বাবা। সুতরাং আখেরাতে নিশ্চিত ব্যাপার হলো অনেক ছেলে এমন হবে, অনেক সন্তান এমন হবে, যে ছেলেরা, যে মেয়েরা, যে স্ত্রীরা, যে পুত্রবধূরা আপনার জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কেন মামলা দায়ের করবে জানার দরকার আছে না নাই? সেই অপরাধ থেকে যাতে করে আমরা বেঁচে যেতে পারি, যাতে করে আমার সন্তান কিয়ামতের ময়দানে আমি বাবার জন্য মামলা দায়ের না করে, সেই জন্যই আমাকে আপনাকে সেইভাবেই আমার আপনার সন্তানকে পরিচালনা করতে হবে, যাতে করে তারা আল্লাহর কাছে আমার নামে মামলা করতে না পারে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই বললেন, কাফের মুশরিকদেরকে ভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। শুধু তাই নয়, মুফাসসিরিন কিরাম বলেছেন, যদিও আয়াতটা নাজিল হয়েছে কাফের মুশরিকদের সম্পর্কে, কিন্তু যেই সমস্ত বাবারা, অভিভাবকরা, দায়িত্বশীল ব্যক্তিরা তাদের অধীনস্থ ব্যক্তিদেরকে সঠিকভাবে পরিচালনা না করবে, তাদের জন্য তারা মামলা দায়ের করবে। এবার কি মামলা? জাহান্নামে তো গেল উপর হয়ে, জাহান্নামে তো তাদেরকে নিক্ষেপ করা হবে। কত কঠিন অবস্থাতে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যেমন নাকি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গাতে বলেছেন, যেমন সূরাতুল হুমাযা, আল্লাহ তাআলা এখানে শেষ দিক দিয়ে বলেছেন, ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামীকে নিক্ষেপ করা হবে। শুধু তাই নয়, কেমন কঠিন করে কঠোরভাবে বেঁধে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আগ থেকে বলেছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ধন সম্পদ জমা করে রাখে, যারা পরনিন্দা করে, পশ্চাতে মানুষের সমালোচনা করে, সামনাসামনি করে, ওই সমস্ত ব্যক্তিদের আযাব সম্পর্কে আল্লাহ বলেছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, তাদেরকে হুতামা নামক জাহান্নামের শাস্তিতে প্রবেশ করানো হবে। আর হুতামা কি জিনিস? নবী আল্লাহকে প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, নবী গো আপনি কি জানেন হুতামা কাকে বলে? আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিলেন, নারুল্লাহিল মুকাদা, হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন জ্বালাবে তো জ্বালাবে, শুধু জ্বালাবে এমন নয়, যে আগুন অঙ্গ প্রত্যঙ্গ জ্বালানোর পরে কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলেন। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যায় বলেছেন, দুনিয়ার আগুন যদি কোনো ব্যক্তির গায়ে লাগে, আগুনে পুরা অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যাবার আগেই সে মারা যায়। মারা যাওয়ার পরে তার আর কষ্ট অনুভব হয় না, ঠিক না বেঠিক? আবার কোনো ব্যক্তি হয়তো বা আগুন তাকে স্পর্শ করার আগেই সে মারা যায়, আছে না নাই? এই ঢাকাতে বিভিন্ন সময় কিছুদিন পরে পরে বিল্ডিং এর মধ্যে আগুন লাগে, দেখা যায় আগুনে মরে নাই তারা, কিন্তু ধুমায় 10, 20, 30 জন ধুমার কারণে মরে শেষ। তো বাংলাদেশ, পুরা বিশ্ব, আল্লাহ তাআলা পৃথিবীতে যে আগুন দিয়েছেন, এই আগুনের পাওয়ার হলো এই আগুনের পাওয়ারে মানুষ মারা যাওয়ার জন্য পুরা অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যেতে হয় না, কলিজা পর্যন্ত পুড়ে যেতে হয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা জাহান্নামের আগুন কত কঠিন হবে, সে আগুন জ্বলবে তো জ্বলবেই, জ্বলতে জ্বলতে একটা পর্যায় এমন হবে যে কলিজা পর্যন্ত জ্বলে যাবে, তারপরেও ওই লোকটা মারা যাবে না, কোনো মরণ তখন আর হবে না। আল্লাহ তাআলা তাই বললেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই জাহান্নামের আগুন মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে জ্বালিয়ে দেবে তো দেবে, শুধু জ্বালিয়ে দেবে তা না, তাকে মারবে না, সে কখনো মরবে না। জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে তার কলিজা পর্যন্ত জ্বলে যাবে, কলিজাও পর্যন্ত ফ্রাই করে ফেলবে, তারপরেও ওই ব্যক্তি কখনো মারা যাবে না। কেমন ভাবে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে? আল্লাহ তাআলা বললেন ইন্নাহা আলাইহিম মুসাদাহ, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তাদেরকে রশি দিয়ে মজবুত করে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু রশি দিয়ে বাঁধবে তেমন নয়, বরঞ্চ রশি দিয়ে তো বাঁধবেই, সাথে সাথে জাহান্নামের লম্বা লম্বা মজবুত কতগুলো খুঁটি আছে আল্লাহ সেটা বলে দিলেন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আমাদ মানে খুঁটি। বলে স্বাভাবিকভাবে যদি তোমাকে বেঁধে জাহান্নামের মধ্যে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, হয়তোবা তুমি ডানে বামে কাতরাবে, তোমার শাস্তি কিছুটা লাঘব হতে পারে। গরু জবাই দেওয়ার সময় অথবা যখন মানুষ যদি কাউকে মারে, মনে করেন আমাকে কেউ যদি মারে, হাত পা বাঁধা ছাড়া শুধু লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, আমি মাঝে মধ্যে প্রতিবাদ করছি, বাড়ি খাচ্ছি, একটু নাড়াচাড়া করার সুযোগ আছে, আমার শাস্তিটা একটু কম হবে। পক্ষান্তরে যদি আমাকে বেঁধে একদম হাত পা বেঁধে তারপর আমাকে পিটানো শুরু করে, শাস্তি কম না বেশি? আরো একটা পর্যায়ে যদি সামনে এক ধাপ এগিয়ে নেই, আমাকে তো বেঁধেছে শুধু তাই না, একটা লম্বা গাছের সাথে আমাকে বেঁধে, যেমন এই গাছটা আমরা দেখতে পাচ্ছি, গাছের সাথে বেঁধে যাতে করে আমি হাত পা কোনো কিছু নাড়াতে না পারি, তারপর যদি আমাকে পিটায়, কষ্ট বেশি না কম? সবচাইতে বেশি কষ্ট হবে। আল্লাহ তাআলা তাই বললেন জাহান্নামীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লম্বা লম্বা খুঁটির মধ্যে টাইট করে বেঁধে তারপরে আগুন জ্বালিয়ে দিবেন, সেই আগুন কখনো কমবে না, আগুন কখনো কমবে না, আগুন শুধু জ্বালাতেই থাকবে তাকে। আর সে ব্যক্তি দুনিয়ার আগুনের মতো নয় যে কিছুক্ষণ পড়লে সে মরে যাবে, সেখানে কোনো মরণ নাই, সেখানে কোনো মরণ নাই। তাহলে সেখানে কি আছে? শাস্তি যখন দিতে থাকবে, ওই সমস্ত শাস্তিগুলোই বান্দা অনুভব করতে থাকবে, ডানে বামে কাতরানোর কোনো সুযোগ নাই, কি করবে? কোনো কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিলেন, 22 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায়, লা ইউকাদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। জাহান্নামের সেই শাস্তি যখন পেতে থাকবে, আগুনের পাওয়ার কিছুটাই কমানো হবে না, তখন তারা চিৎকার করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলবে, মাওলা রে, আমরা আর সহ্য করতে পারি না, দয়া করে একটু আমাদের আগুনটা নিভিয়ে দেন। সেটা যদি সম্ভব না হয় তাহলে আমাদের মরণ দিয়া দেন, আমরা দুনিয়াতে আর বাঁচতে চাই না, আমরা মরে যেতে চাই, জাহান্নামের শাস্তি আর আমার সহ্য হয় না, মাবুদ রে আমাদেরকে মেরে ফেলেন, আমরা যাতে করে মরে যাই। তখন আল্লাহ তাআলা জবাব দিবেন, কোনো মরণ হবে না, সেদিন আর কোনো মরণ নাই, মরণ একবারই, দুনিয়া থেকে মৃত্যু হবার পরে সেই জান্নাত আর জাহান্নামীদের কোনো মরণ নাই। তখন আযাবকে কমিয়ে দেওয়ার কথা বলবেন, আল্লাহ তাআলা সেটাও বলে দিবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, বলে আল্লাহ তাআলা সেদিন তাদেরকে মরে যাওয়ার কোনো বিষয় ফয়সালা করবেন না, ফয়সালা করা হবে না যে তুমি মরে যাও। এমনকি ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তার আযাবকেও হালকা করার কথাও বলা হবে না, হালকাও করা হবে না। ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা, সেখানে আত্মচিৎকার করে করে জাহান্নামীরা আল্লাহকে ফরিয়াদ জানাবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলবে, মাওলা রে,
তাহলে আরেকবার চান্স একটু আমাদেরকে দান করেন, আরেকবার একটু দুনিয়াতে আমাদেরকে পাঠান। অনেক অপরাধ করেছি, অনেক নাফরমানি করেছি গো মাওলা, আর একটা বার একটু আমাকে চান্স দেন। দুনিয়াতে গিয়া ভালো হইয়া যাবো, নেক কাজ করব, ভালো কাজ করব, আর কোনো খারাপ কাজ করব না, একটা বার চান্স দেন। আল্লাহ তাআলা তো দিবেন না। তখন আল্লাহ কি বলবেন? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বলবেন, এরে বান্দা, এখন নাকি তোমাদের বুঝ এসেছে, এখন নাকি তোমাদের অনুভূতি শক্তি ফিরে এসেছে। এতদিন কত না উলামায়ে কেরাম তোমাদেরকে বলেছে, নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, তারাও তোমাদেরকে বলেছে, কোনোটাই কাজ হয় নাই। এখন জাহান্নামের শাস্তি যখন অনুভব করছো, তখন আবার দ্বিতীয়বার দুনিয়াতে যেতে চাও। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, এরে নাফরমান, আমি কি তোমাদেরকে এতটুকু হায়াত আমি দুনিয়াতে দেই নাই? যেই হায়াতের মধ্যে তুমি যদি চাইতে আমার এই কোরআনটাকে, আমার এই সংবিধানটাকে গ্রহণ করতে পারতে, নামাজ পড়তে পারতে, ইবাদত বন্দেগী করতে পারতে, আমার গোলামি করতে পারতে। 40 বছর তোমার পার হয়ে গেছে, কোনোদিন তুমি আমার গোলামি করো নাই। 50 বছর পার হয়ে গেছে, গোলামি করো নাই। 60 বছর পার হয়ে গেছে, গোলামি করো নাই। বান্দারে, পারলে তুমি জবাব দাও, তোমাকে যে আমি একটি হায়াত দিছিলাম, সেই হায়াতের মধ্যে যথেষ্ট কি ছিল না, যে হায়াতের মধ্যে তোমরা আমাকে গ্রহণ করতে পারতে? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ যে আমাদেরকে এই দীর্ঘ একটা জীবন দান করলেন খোদার গোলামি করবার জন্য, এতটুকু জীবন কি যথেষ্ট নয়? কথা বলেন, যথেষ্ট কি না? যথেষ্ট। গ্রহণ করি নাই, কোরআন ধরি নাই, নামাজ ধরি নাই, খোদার গোলামি ধরি নাই। এখন সেই জাহান্নামে গিয়ে এবার আফসোস করতেছে, আল্লাহ আর একটা বার সুযোগ দাও। হবে না কোনো সুযোগ। সেরকম জাহান্নামের মধ্যে যখন বান্দা নিক্ষেপ হবে, সেই জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে করে বলবে, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস রে, যদি আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, অনুসরণ করতাম, মেনে চলতাম, তাহলে আজকে এইভাবে উল্টো করে বেঁধে জাহান্নামের শাস্তি উপভোগ করতে হতো না। শুধু তাই না, এবার মামলা শুরু। যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমরা বাবা হয়েছি, আমাদের ছেলে সন্তান আছে, যে মাদ্রাসা বসে আমরা আলোচনা করছি, এই আলোচনার যে জায়গাটা আছে, এখানে আপনার ছেলে সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবেন? একটাই আমাদের দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা হচ্ছে, যদি আপনি আমি আমার সন্তানদেরকে ভালো কাজের আদেশ না করি, কোরআন শিক্ষা না দেই, মাদ্রাসায় না পড়াই, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে মামলা করবে। তখন আফসোস করে করে বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। তখন তারা আফসোস করে করে বলবে, হায় আল্লাহ, পৃথিবীতে আমরা নেতার অনুসরণ করেছি, আমাদের অভিভাবক যারা ছিলেন তাদের অনুসরণ করেছি, বাবা যেমনে পরিচালনা করেছেন তেমন করেছি। কাফেরেরা বলবে তাদের লিডারদের কথা, আর মুসলমানেরা বলবে তাদের অভিভাবকদের কথা। বলবে, বাবা কখনো নামাজের কথা বলে নাই, আমার বাবা আমাদেরকে পর্দা শিক্ষা দেয় নাই, হালাল হারাম শিক্ষা দেয় নাই, সত্য মিথ্যা শিক্ষা দেয় নাই। এইভাবে একে অপরের নামে শুধু মামলা করবে। আপনার সন্তানেরা আপনার জন্য আল্লাহর কাছে মামলা করবে, মাবুদ রে, আজকে যদি দুনিয়াতে বসে আমার বাবা আমাদেরকে এই কোরআন শিক্ষা দিত, হুজুর বানাতো, আলেম বানাতো, হাফেজ বানাতো, তাইলে আজকে আমাদের পরিণতি এমন হতো না। বাবার নামে মামলা করবে সন্তান। আজকে কলিজার টুকরা সন্তান, এই কলিজার টুকরা সন্তানের জন্য কত মায়া। সন্তানের কিছু হলে আপনার কলিজা পুড়ে যায়, পাগল হয়ে যান।
সন্তানের জন্য কি করবেন? এই কলিজার টুকরা সন্তান যদি আপনার বিরুদ্ধে মামলা করে অবস্থাটা কেমন হয়ে দাঁড়াবে? এবার মামলা কি করবেন? ফাআদাল্লুনাস সাবিলা, হে রব, এই যে জাহান্নামে আমরা জ্বলতেছি এর কারণ হচ্ছে ওই নেতা, এর কারণ হচ্ছে ওই সর্দার, এর কারণ হচ্ছে আমাদের সেই অভিভাবক, তারা আমাদেরকে গোমরা করেছে, সঠিক দিন শিক্ষা দেয় নাই। বলে মোল্লা মৌলবি বানায়া খাওয়ান নাই, ভাত নাই, এগুলা খাইয়া কি লাভ? ঠিক না বেটি? আছে না মাদ্রাসা মোল্লা করে খাওয়ান নাই, আর আমরা তো দেখি ভাই খাওয়ানোর অভাব নাই, ঠিক কিনা কর? আরে মোল্লা মৌলবি খাওয়ায় স্বয়ং আল্লাহ। বিশ্বাস যার নাই সে ধ্বংস, যার বিশ্বাস আছে আল্লাহ তাআলা তাকে দেখায় যে ওলামায়ে কেরামদের সম্মান কি আছে। সুনানে ইবনে মাজাহ শরীফের 12 নম্বর হাদিস, 15 নম্বর হাদিস, 17 নম্বর হাদিস, এখানে অসংখ্য হাদিস আছে। নবীজি বলেছেন আফদালুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এ দুনিয়ার মানুষ, পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যক্তি কারা জানো? উত্তম ব্যক্তি হচ্ছে যারা এই কোরআন পড়ে এবং এই কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে, তারাই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ। কথা বলেন ঠিক কিনা? সুনান ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালিল্লাহি মিনান নাসি আহলিনা। অন্যত্রে বলেছেন ইন্নালিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে মানুষের মধ্য থেকে একটা পরিবার আছে, স্বয়ং আল্লাহর পরিবার। সাহাবায়ে কেরাম যখন শুনলেন নবীজি বলেছেন পৃথিবীতে নাকি আল্লাহর একটা পরিবার আছে, তারা জানতে চাইলেন, প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা? এবার আল্লাহ তাআলার সেই কথাটা নবীজি বলে দিলেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহ। আল্লাহর নবী বললেন পৃথিবীতে যারা কোরআন ধারণ করেছে, কোরআন যারা পড়েছে, কোরআন যারা শিক্ষা গ্রহণ করেছে, কোরআন যারা শিখায়, এই পৃথিবীতে একমাত্র আল্লাহর পরিবার হলো তারা, ওয়া খাসসাতুহু, এবং আল্লাহর বিশেষ মেহমান হচ্ছে দুনিয়ার মধ্যে সেই উলামায়ে কেরাম। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেম হাফেজগণ, কোরআনের ধারক বাহক যারা, তারা। সুতরাং আপনার পছন্দ হয় না মাদ্রাসায় পড়া, আপনি চান আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানান, কোনো আফসোস নাই, কিন্তু ওই ডাক্তার ইঞ্জিনিয়ার যেন এমন না হয় আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের সামনে দাঁড়িয়ে কিছু পড়বে না, জানাজার নামাজে যখন দাঁড়াবে তখন হাত বাঁধবে না, হাত জাগাবে, কিছুই জানে না, চুপ করে বসে থাকে। আছে না নাই? কোটিপতির ছেলে লক্ষ টাকা ব্যয় করে বড় বড় ডক্টর বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, বাবার জানাজার নামাজটুকু পড়তে পারে না। আফসোস আমার প্রিয় ভাইয়েরা, সেজন্যই বলছি আপনাদেরকে, সংক্ষিপ্ত সময় আমি একটা জিনিস বোঝাতে চাই। অভিভাবকদের জন্য সেদিন সন্তানেরা মামলা দায়ের করবে। এবার দেখেন মামলাটা কি। আল্লাহর কাছে বলবেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহর কাছে মামলা দায়ের করবে, মাওলারে, সুতরাং এই সমস্ত অভিভাবকদের কারণে আজকে আমাকে জাহান্নামে জ্বলতে হচ্ছে। তারা যদি আমাকে কোরআন শিক্ষা দিত, যদি আমাকে নামাজ পড়াতো, যদি আমাকে হালাল হারাম চেনাতো, আমার বাবা কোনোদিন আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিখায় নাই, সেজন্য আমি নামাজও পড়তে পারি নাই, কোরআনও পড়তে পারি নাই, সত্য বুঝি নাই, মিথ্যা বুঝি নাই, হালাল বুঝি নাই, হারাম বুঝি নাই। আল্লাহরে, এই বাবারা, এই অভিভাবকরাই আমাদেরকে গোমরাহ করেছে। সুতরাং আজকে আমি শুধু একাই জাহান্নামে জ্বলবো না, আজকে আমি একাই জাহান্নামে জ্বলবো না, বরঞ্চ এই যে যারা আমাদেরকে গোমরাহ করেছে, সৎ কাজের আদেশ করে নাই, বাবা ছিল, সে দায়িত্বশীল ছিল সংসারের, স্ত্রীরাও মামলা করবে স্বামীর নামে, সন্তানেরা বাবার নামে, এভাবে মামলা করতে করতে বলে ফেলবে, রব্বানা
আতিহিম দিআফাইনি মিনাল আযাব। আল্লাহ রে, আমার যে শাস্তি হচ্ছে, আমার বাবাকে, আমার অভিভাবককে দ্বিগুণ শাস্তি দাও, নাউযুবিল্লাহ। এই বাবাকে বলবে আল্লাহ আতিহিম দিআফাইনি মিনাল আযাব, দ্বিগুণ শাস্তি দাও আল্লাহ। কেন আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, মাদ্রাসায় পড়ায় নাই? যদি তারা সঠিকভাবে আমাদেরকে ইসলামের উপরে পরিচালিত করত, তাহলে আজকে আমাকে জাহান্নামে জ্বলতে হতো না। এবং বলবে ওয়ালআনহুম লানান কাবীরা, আল্লাহ আপনি তাদেরকে অভিশাপ করুন, অভিশাপ করুন। তারা কেন আজকে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে নাই? এখান থেকে কি বুঝে আসে? আপনি যদি মাদ্রাসায় না পড়ান, আপনার সন্তানদেরকে আলেম হাফেজ না বানান, কিয়ামতের ময়দানে আপনার অবস্থা খুবই খারাপ হবে, ভয়াবহ হবে। এজন্য আমার প্রিয় বাবাজিরা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষার বিকল্প কোনো কিছুই নেই। অত্র এলাকার মধ্যে আমাদের প্রাণ প্রিয় হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব যে মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন, আমার জানা মতো উনি অত্যন্ত ভালো মানুষ। আপনারা ওনার দায়িত্বে দুইটা মাদ্রাসা আছে, একটা মহিলা মাদ্রাসা, একটা পুরুষ মাদ্রাসা। উভয় মাদ্রাসা আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন। তাহলে ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ওইভাবে মামলার শিকার হতে হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের ছেলে সন্তানদেরকে ইসলাম অনুযায়ী কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।